আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আরও একটি নতুন ন্যাচারাল ভিডিওতে। টুডে আই উইল শোয়িং ইউ এ ওয়ান্ডারফুল নেচার ভিডিও। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাতে যাচ্ছি, এমন একটি মানে গ্রামের সুন্দর দৃশ্য দেখাতে যাচ্ছি, যেই দৃশ্যটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে আসলে গ্রামের দৃশ্যগুলো কেন এত সুন্দর হয়। আর সবুজ শ্যামলের ভরা এই আমাদের দেশ বাংলাদেশ আসলে কত যে সুন্দর, এই সুন্দরের শেষ নেই আসলে। তারপরেও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশের আমাদের প্রত্যন্ত একটা এলাকা, আমি গ্রামে থাকি, আপনারা সকলেই জানেন যে আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে গ্রামের সুন্দর সুন্দর ভিডিওগুলো দিয়ে থাকি। তো আজকের ভিডিওটিতেও আপনাদের রিকোয়েস্ট ছিল যে সকালবেলার একটা দৃশ্যর আপনাদের যেন একটা ভিডিও করে দেই। তো সেই প্রেক্ষিতেই দেখেন আজকে আমি আপনাদেরকে সকালবেলা একটা ভিডিও করে দিচ্ছি যে আসলে গ্রামের দৃশ্যটা সকালবেলা কীরকম হয়। আর বর্তমান সময় কিন্তু চলতেছে আসলে বর্ষাকাল। তো বর্ষাকালে এখন পর্যন্ত আসলে বৃষ্টি মানে চলতেছিল, একটু আগেও বৃষ্টি পড়তেছিল। তো এখন একটু আকাশটা ক্লিয়ার হলো, তো আমি ভাবলাম যে একটা ভিডিও করা যাক এই সময়। আর আপনারা দেখতেছেন যে এখন পর্যন্ত কিন্তু সূর্য ওঠে নাই, মানে আকাশটা এখনও মেঘলা আছে। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের যে প্রকৃতিটা আছে, পিছনের যে দৃশ্যটা আছে, দৃশ্যটা কিন্তু মানে অমায়িক দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা দৃশ্য। যদিও বর্ষাকালের আবহাওয়া চলতেছে, বর্ষাকালের সময় চলতেছে। আপনারা হয়তো সকলেই জানেন যে বৈশাখ মাসে কিন্তু বাংলাদেশের ঋতুতে বর্ষাকাল চলে। সেই বৈশাখ মাস এখন আমরা পার করতেছি। এই বৈশাখ মাসে আসলে এইরকম একটা সময়ে বর্ষা হবে, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও দর্শক, গ্রামের মানুষ আসলে কী করতেছে না করতেছে সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো পিছন ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করব। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, যারা যারা গ্রামের দৃশ্য এবং নেচার লাভার। সো আর পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দর্শক, দেখেন যে এটা আসলে আমাদের এই যে বাড়ির রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আসলে এই দিকে যাই। হ্যাঁ, এই দিকেও কিছু কিন্তু বাড়ি আছে, কিছু অঞ্চল আছে, কিছু গ্রামের মানুষ এই দিকেও থাকে। তারপর আপনারা দেখতেছেন যে এইটা হচ্ছে মানে চাষের জমি। হ্যাঁ, তো এই চাষের জমিটাতে কিছুদিন আগেই কিন্তু এগুলাতে ফসল ছিল, এগুলাতে মানুষ চাষাবাদ করতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু কিছু খড় রয়েছে, এখন ওই যে ধান গাছের কিছু মানে গোড়া রয়ে গেছে কিন্তু। আর এই যে আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে বর্তমান চলতেছে বর্ষাকাল, মানে বৈশাখ মাসের একটা সময়। এই বৈশাখ মাসের সময় কি হয়, সব সময় বৃষ্টি হয়। হ্যাঁ, ধরেন যে মানে বৃষ্টির কারণে এই পানিগুলো জলবদ্ধ হয়ে থাকে, অন্য পাশে যাইতে পারে না। আর এইখানেই এখন কৃষকরা এখন মাছ চাষ করবে। এইখানের মধ্যে এই দেখেন, এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা অফ করে দিয়ে এইখানে এখন মানে এই পুরো জায়গাটার মধ্যে এখন মাছ চাষ করা হবে। কৃষকরা মাছ এখানে আবাদ করবে। আর এখানে কিন্তু একদম দেশি মানের মাছগুলো যেগুলো আছে সেগুলো পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই জানেন যে দেশি মাছের কত একটা মজা। আর বাংলাদেশে কিন্তু মানে মাছে ভাতে বাঙালি, এরকম একটা কথা কিন্তু বাঙালির সঙ্গে যুক্ত ছিল। কিন্তু আসলে আমরা আমাদের প্রয়োজনে, মানে আমাদের প্রয়োজনের খাতিরে কিন্তু এই সমস্ত জায়গায় এখন আমরা এই যে বাড়ি ঘরদোর করে আছি আর কি। তো এই জন্যই কিন্তু আমাদের এই মানে মাছ চাষ করার যে জমিগুলো আছে সেগুলো কম পড়ছে। কিন্তু তারপরেও আমাদের এই যে কি মানে গ্রামের সৌন্দর্যটা যে আছে, আপনারাকে আমি দেখানোর চেষ্টা করতেছি ভালো করে, একটু আস্তে করে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে দেখেন কত সুন্দর একটা পরিবেশ সকালবেলা। মানে এত সুন্দর পরিবেশ কিন্তু সচরাচর পাওয়া যায় না। আমি এই জন্যই ভাবলাম যে আপনারা যেহেতু রিকোয়েস্ট করেছেন যে এরকম গ্রামের একটা সকালবেলার দৃশ্যর ছবি দেখানোর জন্য, এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি দেওয়া হলো। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি কেমন হলো সেটা কিন্তু জানাবেন। সো দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আমার যতটুকু প্রয়োজন বা যতটুকু আপনাদেরকে দেখানো দরকার, অতটুকুই কিন্তু ভিডিওটি দেখালাম। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটি মানে সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। আর গ্রামের সৌন্দর্যের ভিডিওগুলো যেহেতু আমি করে থাকি, ন্যাচারাল ভিডিও, আপনারা যদি কোনো জায়গার ভিডিও দেখতে চান, গ্রামের কোনো দৃশ্যের ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সেই জায়গাটির নাম বলে যাবেন। আর আমার ভিডিওগুলো আপনারা যেখান থেকে দেখতেছেন, যদি কেউ দেশের বাইরের থেকে দেখেন তাহলেও কিন্তু আপনাদের মানে আপনারা কোন দেশে আছেন, প্রয়োজনের তাগিদে সেই দেশ থেকে দেখতেছেন আমার ভিডিওটি, অবশ্যই কিন্তু আপনারা আপনাদের দেশের নামটি উল্লেখ করে যাবেন আমার ভিডিওতে। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো ন্যাচারাল সুন্দর জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করে রাখবেন। আমি সর্বদাই আপনাদেরকে
গ্রামের দৃশ্যগুলোর ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।